বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি রয়েছি এই মুহূর্তে বিশ্ব ইজতেমার ঠিক প্যান্ডেলের ভিতরেই, বলতে গেলে একদম তুরাগ পারে। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই মুহূর্তে মাঠের যে অবস্থানরত মুসল্লিরা আছে তারা কি অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মাওলানা সাদ সাহেব অনুসারী যারা রয়েছে তারা কিন্তু এই জামাতে উপস্থিত হয়েছেন। একদম খিত্তার ভিতরে কিভাবে রয়েছে মুসল্লিরা সেই জিনিসটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কেউ বয়ান শুনছে, কেউ খাবার তৈরির ব্যস্ত, একরকম দ্বীনের দাওয়াত নিয়ে তারা এই ময়দানে রয়েছে। যতটুকু দেখতে পেলাম একদম মাঠের সবগুলি জায়গায় কিন্তু ভরে গিয়েছে। কালকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু বন্ধুরা এই ইজতেমার সমাপ্তি ঘটবে। গতকালকে ছিল পবিত্র শবে বরাত। শবে বরাতে সারা রাত্র ইবাদত বন্দিগির মধ্যে দিয়ে কিন্তু কাটিয়েছে এই মুসল্লিরা। এবারই প্রথম কোনো লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত্রে কিন্তু বিশ্ব ইজতেমা হলো। আর একে একে দুই কাজ কিন্তু মুসল্লিরা কাজে লাগিয়েছে, সারা রাত ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটিয়েছেন। ইনশাল্লাহ নিশ্চয়ই কালকে আমরা বয়ানের মধ্যে দিয়ে শেষ করে একদম মোনাজাতের মধ্যে দিয়ে শেষ করে কিন্তু এই ইজতেমায় থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন। খাবারের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মুসল্লিরা এসছেন। আর এইদিকে খাবারের প্রস্তুতি তো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিডিয়া ভাই, অনেকেই ভিডিও করা বাধা দিচ্ছেন। আসলে হয়তোবা তারা জানে না মিডিয়ার লোকের ভিডিও করার অনুমতি রয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।